হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আর তোমাদেরকে আর একটু ভালো লাগার জন্য একটা নতুন চমক নিয়ে চলে এসেছি, মানে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা মানে একটা নতুন একটা চমক আছে, চমকটা তোমাদের বলছি। অবশ্যই থাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরেছো। তো এখন আমি আছি বর্ধমান তেলেপুকুরে। তো বর্ধমান তেলেপুকুরে ইতিমধ্যে রয়েছি। আর বর্ধমান তেলেপুকুরে বাস স্টপে, আর বর্ধমান তেলেপুকুরে বাস স্টপে এবছরে 2025 তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় বিশ্বকর্মা ঠাকুর। হয়তো আগে অনেকে দেখে নয় বর্ধমানে এটা তৈরি হচ্ছে, তো সেটা দেখাবো। সব থেকে বড় বিশ্বকর্মা যেটা ঠাকুর সেটা দেখাচ্ছি। ইতিমধ্যে আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে, ঠিক এই জায়গাটা করে তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় বিশ্বকর্মা ঠাকুর। এখন হয়তো বুঝতে পারছো যে ঠাকুরটা কোথায়, আর এবার ঠাকুরের তৈরি হচ্ছে। এটা জাস্ট মানে সামনের লুকটা, আর এইখানটায় পুরোটা মানে একটা প্যান্ডেলের রূপ হবে কিংবা লাইটিং রূপ, জায়গা একটা মানে চমক থাকবে। বেশ যা হোক বটে। এবার এখানকার যে বিশ্বকর্মা ঠাকুরটা রয়েছে এবারে বিশ্বের সব থেকে বড় প্যান্ডেলটা, হাইটটা দেখে বুঝতে পারছো কত বড় হাইট। হ্যাঁ, হয়তো মানে লেন্সটা ছোটো করেছি, আর জুম করলে বুঝতে পারো যে হাইটটা অনেকটা বড় রয়েছে প্যান্ডেলের হাইটটা। এটা লেন্সটা ছোটো করেছি বলে প্যান্ডেলটা একবারে ধরে নিচ্ছে। যাই হোক, প্যান্ডেলটা কিন্তু অনেকটা হাইট আছে, মিনিমাম 40 ফুটের মতন হাইট আছে। আর ঠিক অতটা হাইটে কিন্তু তৈরি হচ্ছে এখানকার বিশ্বকর্মা ঠাকুরটা, সেটা ভেতরে তৈরি হচ্ছে। চলো এখন ভেতরে দেখবো এখানকার তেলেপুকুরে বিশ্বের সব থেকে বড় বিশ্বকর্মা ঠাকুর। সামনে যাব, সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছুটা অংশ দেখতে পাচ্ছ। চলো ভেতরে ঢুকে দেখবো যে মানে কেমন কি প্রস্তুতি চলছে এখানকার বিশ্বকর্মা ঠাকুর। হ্যাঁ চলো ভেতরে ঢুকা যাক। এটা দেখো, এটা হচ্ছে যে মানে যে সামনে একটা মানে তৈরি হচ্ছে, অনেকটা মনে হচ্ছে সিংহর মতো লাগছে। জাস্ট এটা কিন্তু হাতি। হ্যাঁ, আমি তো প্রথমে ভেবেছিলাম এটা কি সিংহ নাকি, মানে দুটো তৈরি হচ্ছে, দুটো হাতি রয়েছে। আমি প্রথমে ভাবলাম সিংহ। যাই হোক ভেতরে ঢুকে দেখাচ্ছি ভেতরে কেমন কি প্রিপারেশনটা চলছে। এখানে কিন্তু ভেতরে ঢুকে বললাম, আর এখানে চলছে বিশ্বের সব থেকে বড় বিশ্বকর্মা ঠাকুরের প্রিপারেশন। দেখো কত বড় খাটে হাইট রয়েছে। বেশ এখানকার হাইট জেনে নেবো একটু পরে। প্রথম ঠাকুরটা দেখো ইতিমধ্যে তৈরি হচ্ছে। জাস্ট এখানে কাদার মানে খড়টা তৈরি হচ্ছে, কিছুটা কাদার অংশ দিয়েছে। বাকি এই দিকটা কিছু তৈরি হচ্ছে, যেটা হচ্ছে হাতি। আর ওই দিকটা অলরেডি তৈরি হয়ে গেছে। আর এখানে কিন্তু কাদার কিন্তু চলছে, মানে মিক্স করছে, তারপর ওইগুলো কিন্তু তুলে দিচ্ছে। আর কাদাটা কিছুটা মানে লাগাচ্ছে। আর বেশি দিন দেরি অনেক, মানে বিশ্বকর্মা পুজোর। দেখতে পাচ্ছ জাস্ট অনেক হাইট, দেখো বিশাল বড় হাইট, প্রচুর বড় হাইট। কিন্তু বর্ধমানে কিন্তু সব থেকে বড় বিশ্বকর্মা ঠাকুর এটা কিন্তু তৈরি হচ্ছে। এটা যে হাতির মুখটা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছি ওখানে কিন্তু তৈরি করা হয়ে গেছে হাতির মুখটা, মানে শুংটা তৈরি করা হয়ে গেছে। আর এটা সেই শুঙের অংশটা তৈরি করা হচ্ছে। মাথাটা হবে, বুঝতে পারছে মাথাটা যে ডিজাইনটা হবে সেটা এই কাদা দিয়ে কিন্তু পুরোটা কিন্তু মাথার প্রিপারেশন করা হবে। যে হাতিটা হাইটে প্রচুর হাইট রয়েছে। এমনিতে এইখান থেকে বেশ ঠাকুরটা প্রচুর বড় হাইট, বিশাল বড় হাইট। দেখো বিশ্বকর্মা ঠাকুর। বড় বিশ্বকর্মা ঠাকুর যেটা তৈরি করা হচ্ছে, মানে সেই যে তৈরি করছে যারা হেড মিস্ত্রি, যারা এখানকার যে কাপড় কাজে তৈরি, সেই হেড মিস্ত্রির কাছ থেকে এখানকার বিষয় কিছু জানার পর ঠাকুর বিষয় যে কত ফুট হাইট হচ্ছে। আচ্ছা আপনার নামটা কি? শঙ্কর পাল। আচ্ছা আপনার হাইটটা কত ফুট হচ্ছে এখানে ঠাকুরের? টোটাল 31 ফুট। টোটাল 31 ফুট। আচ্ছা কতদিনের মধ্যে কমপ্লিট হবে এটা? এটা মোটামুটি আর দিন দশেক। পুজোর কতদিন আগে কমপ্লিট হয়ে যাবে? পুজোর 2 দিন আগে আমার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আর সামনে যেটা হচ্ছে ওটা কি হচ্ছে? সামনে পুরো একটা গেট দেখতে পেলাম, ওটা আমি বলতে পারবো না। সামনেরটা আমার তোমার শুধু ঠাকুরের প্রিপারেশনটা। আচ্ছা আচ্ছা, আমার টিম আছে, ঠাকুরের যে কি হবে না হবে সেটা আমার। আচ্ছা আচ্ছা, এখন যেটা তৈরি হচ্ছে এটা কি তৈরি হচ্ছে? এটা হাতি। হ্যাঁ 15 ফুট হাতির হাইট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জাস্ট গাইস, টোটাল 31 ফুটের তৈরি হচ্ছে এখানকার বিশ্বকর্মা ঠাকুরটা। বর্ধমানের বুকে মনে হয় এতদিন মানে আমি দেখিনি আজ পর্যন্ত এত বড় বিশ্বকর্মা ঠাকুর। এবারে কিন্তু দেখতে পাবো পৃথিবীর সব থেকে বড় বিশ্বকর্মা ঠাকুর 31 ফুটের। আর হাতি যেটা হাইট সেটা 15 ফুটের, মানে প্রচুর বড় হাইট। দেখতে পাচ্ছি ইতিমধ্যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে ঠাকুরটা, প্রচুর বড় হাইট রয়েছে। এখন হয়তো অবশ্যই বুঝতে পারছি না, মানে পুরোপুরি লুকটা আসেনি এরকম। অনেকটা কিন্তু মা কালীর মতো লাগছে, মানে এখন যে লুকটা রয়েছে। কারণ হচ্ছে যে মা কালীর 4টা হাত থাকে, তো বিশ্বকর্মা 4টা হাত, এই 4টা হাতের মতো না এখন ইতিমধ্যে ওইটা রয়েছে। পুরো লুকটা আসে না। বাট যখন কাদার প্রিপারেশনটা হয়েছে, মানে কাদার কাজটা যখন পুরোটা কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু পুরোপুরি লুকটা চলে আসবে। আর 10 দিনের মধ্যে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখানকার প্রিপারেশনটা। আর বিশ্বকর্মা পুজোর 2 দিন আগে বলো যে এখানকার মানে ঠাকুর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো 2 দিন আগেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানকার ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর 2 দিন আগে এলেও দেখতে পাবে, বিশ্বকর্মা পুজোর দিনেও দেখতে পাবে। তারপর দিনও বর্ধমানে কোন জায়গাটা সেটা তোমাদেরকে বলে দিলাম।
তো এখানে কিন্তু দুটো হাতি হচ্ছে, একটা হচ্ছে 10 ফুটের, একটা 15 ফুটের। আর প্যান্ডেল এইটা যে সামনে যেটা লুক, এটা পুরোটা প্যান্ডেল হবে আর লাইটিংয়ের প্রস্তুতি থাকবে। এখানকার লোকরা বললো, মানে যারা যিনি রয়েছে প্যান্ডেলের বিষয়ে। আর ঠাকুর বিষয়ে যিনি রইলো সেদিন বলে দিল ঠাকুরে কী কী থাকছে। তার আগে কিন্তু কমপ্লিট হয়েছে বর্ধমানে বুকে এত বড় ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর আজ পর্যন্ত হয়তো কেউ দেখে নেই। তো এবার হচ্ছে অবশ্যই তোমরা এসব তেলেপুকুরে এবার বিশাল বড় একটা চমক দেখতে পাবে তেলেপুকুরের বাস স্টপের কাছে। এটা হচ্ছে বর্ধমান লাইনের বাস স্টপ, বর্ধমান লাইনে ওই দিকটা একটা বাস স্টপ রয়েছে, দুদিকে বাস স্টপ রয়েছে। ব্রিজের ঠিক উল্টো দিকে, যে ব্রিজের রয়েছে ঠিক উল্টো দিকে এখানে তৈরি হচ্ছে প্রস্তুতি বিশ্বের সবথেকে বড় বিশ্বকর্মা ঠাকুর 2025 আমরা দেখতে পাবো। জাস্ট আমি কিন্তু আগে সত্যি বলছি, আগে এত বড় বিশ্বকর্মা ঠাকুর দেখিনি, বাট এবার দেখতে পাবো। বেশ খুবই ভালো লাগলো, এত বড় ঠাকুর মানে এখানে প্রস্তুত হচ্ছে। এটা দেখি আগের মধ্যে বাঁশ রয়েছে আশেপাশে, প্রিপারেশন আরও কিন্তু এখানকার হবে। হ্যাঁ, ইতিমধ্যে দেখতে পাচ্ছ বাঁশ কিন্তু আসছে, আরও যা যা হবে ইতিমধ্যে এটাই তৈরি হচ্ছে। আর 10 দিনের মধ্যে পুরোপুরি কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। তার তেলেপুকুর থেকে যারা ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে বল দেবে। আর এখন মতন এই ব্লগটা এখানে স্টপ করবো না ভাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট একটা ভিডিওতে, নতুন ভিডিওতে। সব বাই।